খিলাপিরির এই কালচারটা কিন্তু ওই মিলিটারি ডিক্টেটর জিয়ার আমল থেকে শুরু। কিছু এলিট শ্রেণী তৈরি করা, তাদের কিছু সুযোগ দিয়ে দেওয়া, আর তারা জানতো যে লোন নিলে তো শোধ দিতে হবেই না, আবার তো মাপ হয়ে যাবে। এই যে চিন্তাভাবনাটা, চিন্তার যে দৈন্যতাটা, এটাই আমাদের দেশকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আমরা আসার পরে সেই জায়গা থেকে আস্তে 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 মানুষকে সরিয়ে আনতে চেষ্টা করে যাচ্ছি এবং অনেকখানি আমরা সফলকাম হয়েছি। আমাদের নির্বাচন নিয়ে খেলার তো শেষ নেই। তারপরেও 96 সালে যখন বিশেষ করে নির্বাচন হয়, আওয়ামী লীগ যখন সরকার গঠন করে, আওয়ামী লীগ ক্ষমতা এসেই কিন্তু আমরা সরকারি যেগুলি আছে আমরা সমস্ত খাতগুলিকে বেসরকারি খাত উন্মুক্ত করে দিই। কারণ আমার লক্ষ্য ছিল কর্মসংস্থান সৃষ্টি করা। কর্মসংস্থান সৃষ্টি করতে হলে আমার বেসরকারি খাত দিতেই হবে। আমি ব্যাপকভাবে ব্যাংক, বিমা, শিল্প কলকারখানা, বিমান, এমনকি হেলিকপ্টার সার্ভিস, হাসপাতাল, টেলিভিশন, রেডিও, মোবাইল ফোন, বিভিন্ন প্রায় প্রতিটি খাত বেসরকারি খাতে উন্মুক্ত করে দিই। কারণ বেসরকারি খাত যত বেশি গড়ে উঠবে, তত বেশি মানুষের কর্মসংস্থান হবে, এবং সেই পদক্ষেপটাই আমরা নিয়েছি। পাশাপাশি রপ্তানিমুখী পণ্য উৎপাদন করা, রপ্তানিকে বহুমুখীকরণ করা, সেদিক থেকেও আমাদের আরও অনেক কিছু করার আছে। আমি অর্থনীতিবিদদের কাছে এটাই চাইব, আরও আমাদের কি কি পণ্য আছে আমরা রপ্তানিমুখী করতে পারি। আমাদের যত বিদেশি দূতাবাস আছে, প্রত্যেকটা রাষ্ট্রদূতকে আমি নির্দেশ দিয়েছি প্রথমবার থেকে তখন থেকেই, যে কোন দেশে কোন জিনিসের চাহিদা আছে, তার কোনটা আমরা উৎপাদন করতে পারি, আমরা রপ্তানি করতে পারি, সেটা খুঁজে বার করা। তাছাড়া আপনারা জানেন যে আমরা 100টা অর্থনৈতিক অঞ্চল করে তুলছি। আমরা এখন জমিগুলি নিয়ে রাখছি, ধীরে ধীরে আমি চাচ্ছি দেশি বিদেশি বিনিয়োগ হবে, যত বিনিয়োগ হবে আমার কর্মসংস্থান হবে। আর কৃষিকে যান্ত্রিকীকরণ, আমরা সেখানে ভর্তুকি দিয়ে যাচ্ছি। সেখানে হাওড় এলাকায় 70% ভর্তুকি দিই, আর সাধারণভাবে 50% হারভেস্টার, রিপেয়ার, সব কিছু তারা যখন কিনবে এগুলি যেন সেইভাবে হয়। কিন্তু তাতেও সব কিছু একটা কৃষকের পক্ষে সম্ভব না। তাই সমবায় ভিত্তিক যাতে কৃষি উৎপাদন বাড়ানো যায় সেই চেষ্টাও আমাদের রয়েছে, আমরা সেটাও করে যাচ্ছি। আমরা আমাদের গ্রামগুলিকে শহরে রূপান্তর করবার জন্য আমার গ্রাম আমার শহর, অর্থাৎ গ্রামের মানুষ নাগরিক সুবিধা সব কিছু ভোগ করবে, আমরা সেই পদক্ষেপ নিয়েছি। রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থার উন্নতি করে যাচ্ছি।